শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গ্রেফতার। চিটপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। শ্লীলতাহানির অভিযোগ উঠল, ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে গ্রেফতার করা হলো তাকে। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক পঞ্চম দফা নির্বাচনের আগে একই অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে, আর এবার চিটপুরে গ্রেফতার করা হলো তাকে, কি খবর রয়েছে? দেখো, খাস কলকাতাতে এই ঘটনা ঘটেছে এবং যেটা অভিযোগ উঠেছে যে গতকাল রাত্রিবেলা বারুইপুর থেকে ডিউটি সেরে, সম্ভবত বারুইপুরে ডিউটি সেরে গতকালই সেই জওয়ান এখানে এসেছিল মনে করা হচ্ছে। এবং যেটা যে পুলিশের কাছে যেটা অভিযোগ আসে যে এখানে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে এবং 1 নম্বর বোরোর কাছেই সেখানে যে একটা জটলা থাকে এবং সেখান থেকে যেটা জানা যায় এবং যে যিনি অভিযোগকারিনী তিনি যেটা অভিযোগ করছেন, রাত্রি 2টো নাগাদ এই জওয়ান ঘরের দরজা খোলা ছিল, তখন এসে তাদের গায়ে টাচ করেন এবং তারপর একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এলাকার বাসিন্দারা সেখানে ছুটে আসে এবং তারা সম্পূর্ণভাবে ওই জওয়ানকে ধরে ফেলেন। তিনি সিআরপিএফ এর একজন জওয়ান এবং তাকে ধরে ফেলার পরে পুলিশ এসে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে গ্রেপ্তার করেছে। যেটা জানা যাচ্ছে, বারুইপুরে তার ডিউটি হওয়ার পর ডিউটি ছিল ভোটে শেষ যে 7ম দফা নির্বাচনে, এবং তারপর সে এখানে এসেছিল তাদের যে গ্রুপ রয়েছে বা টিম রয়েছে টিমের সঙ্গে জয়েন করার জন্য। ঠিক তখনই রাত্রিবেলা কেন এই ধরনের ঘটনা সে ঘটালো এবং কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো সেটা খতিয়ে দেখার চেষ্টা চালানো হচ্ছে। সে একাই ছিল এমনটাই জানাচ্ছেন অভিযোগকারিনীরা এবং 2 জন রয়েছেন, অর্থাৎ 2 বোন। তারা অভিযোগ করছেন যে একজন নয় 2 জনের সাথেই শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে ওই জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান। তাকে তারা নিজেরা প্রথমে ধরার চেষ্টা করেন, এলাকার বাসিন্দাদের চিৎকার করার পর এলাকার বাসিন্দারা এসে তাকে ধরে ফেলে এবং তাদেরকে মারধরও করা হয়, এমনটাও কিন্তু জানাচ্ছেন অভিযোগকারিনী। এবং তারপর পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ এসে ওই জওয়ানকে সেখান থেকে উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে। তার কারণ লিখিত অভিযোগ হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। এদিকে আগামীকাল ভোটের রেজাল্ট আউট, আর তার আগে বুথ ফেরত সমীক্ষার ফল নিয়ে তরজা চরমে পৌঁছলো বাংলায়। কে কত আসন পাবে 7 দফার ভোট পর্বের মধ্যে এতদিন তাই নিয়ে চলছিল বিজেপি এবং তৃণমূলের ভবিষ্যৎবাণী। এবার 2 শিবিরের মধ্যে চাপানোতর শুরু হয়েছে এক্সিট পোল নিয়ে। কেন্দ্রে কি ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট? দিল্লির তাখতে নরেন্দ্র মোদীর হ্যাট্রিক কি স্রেফ সময়ের অপেক্ষা, নাকি সব হিসেব উল্টে দেবে বিরোধী ইন্ডিয়া জোট? বাংলার 42 আসনেই বা কি হবে? গেরুয়া ঝড় নাকি সবুজ সুনামি? মঙ্গলে কার মঙ্গল? এখন অপেক্ষা শুধু ফলাফলের। ভোটের ভাগ্যদেবী কার প্রতি সুপ্রসন্ন, মঙ্গলবার ইভিএম খোলার পরই ধাপে ধাপে তা স্পষ্ট হবে। কিন্তু তার আগে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়েও চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। 7 দফার ভোট শেষের পর শনিবারই সামনে এসেছে একাধিক সমীক্ষক সংস্থার এক্সিট পোল। বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে ভোটের সম্ভাব্য ফলাফলের একটা আভাস পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা সি ভোটার। তাদের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, গতবার 22টি আসনে জিতেছিল তৃণমূল, এবার কমে তারা পেতে পারে 13 থেকে 17টি আসন। বিজেপি 18 থেকে বেড়ে 1 লাফে পৌঁছে যেতে পারে 23 থেকে 27টি আসনে। বাম কংগ্রেসের জোট 1টি থেকে সর্বোচ্চ 3টি আসন পেতে পারে। এছাড়াও সিএনএক্স, জন কি বাত, পি-মার্ক, ম্যাট্রিজ, টুডেস চাণক্যর মতো বেশিরভাগ সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে বাংলার সম্ভাব্য ফলাফলে বিজেপি এগিয়ে রয়েছে। আর তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানোতর। তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলায় 30টির বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। মমতা অভিষেকের সৈনিকরা বিভ্রান্ত হবেন না। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছে। এক্সিট পোলের রিপোর্ট আর গণনার পর আসল রেজাল্ট মিলবে না। আসল রেজাল্টে কেন্দ্রে বিজেপি চলে যাবে, বিকল্প সরকার হবে, আর বাংলায় 30 থেকে 35টা তৃণমূল পাবে। বিজেপি ডবল ডিজিট ক্রস করতে পারবে না। আমি রাজ্য সভাপতি হওয়ার পর একটা স্লোগান দিয়েছিলাম, এইবার 25 পার। তখন পার্টির অবস্থা এমন ছিল যে পার্টির কর্মীরা এটাতে বিশ্বাস করেনি। আজকে প্রায় 2.5 বছর পর এখন কিন্তু পার্টি শুধু নয়, সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ, বিজেপি 25-এর পার যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে 30। কখনোই মানি না আমরা। এটা হচ্ছে দিস ইলেকশন ইজ টু শো দ্য এক্সিট ফর দ্য বিজেপি গভর্নমেন্ট। মোদীকে এক্সিট দেখানোর ভোট এটা।
মঙ্গলবার দিল্লি দখলের রেজাল্ট আউটের আগে গেরুয়া শিবিরের পালে বাড়তি হাওয়া জুগিয়েছে বাংলার পড়শি রাজ্য সিকিম ও উত্তর পূর্ব ভারতের প্রান্তিক রাজ্য অরুণাচল প্রদেশের দুরন্ত ফলাফল। 60 আসনের অরুণাচল বিধানসভায় একাই 46টি আসন দখল করে ক্ষমতায় ফিরছে বিজেপি। 32 আসনের সিকিম বিধানসভায় 31টি আসনে এনডিএ জোটে শরিক সিকিম ক্রান্তিকারী মোর্চার জয় জয়কার। এসবের মধ্যেই ভোট গণনা পর্ব যাতে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হয় তা নিয়ে এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে 4 দফা দাবি জানিয়েছেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।